প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আশা করছি তোমরা সবাই পড়াশোনার সাথে আছো এবং সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি সুখী পরিবারের ছবি দেখতে পাচ্ছি। এই ছবি থেকে বুঝতে পারছি আজকে আমাদের পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠ হচ্ছে পারিবারিক আর্থিক বিবরণী। শিকনফল দেখো, পারিবারিক হিসাব কি বলতে পারবে, মূলধন মুনাফা জাতীয় লেনদেন কি বলতে পারবে, প্রাপ্তি প্রধান হিসাব নির্ণয় করতে পারবে, আয় ব্যয় বিবরণী নির্ণয় করতে পারবে, পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে। পারিবারিক হিসাব, প্রতিটি পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান যা আয় বুঝি ব্যয় করো নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং কোনো পরিবারের সংগঠিত যাবতীয় লেনদেনসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করে বছর শেষে পারিবারিক আয় উদ্ধৃত বা ঘাটতি নির্ণয় এবং পরিবারের সম্পদ ও দায় দেনার পরিমাণ নির্ধারণ করাকে বলা হয় পারিবারিক হিসাব। পারিবারিক আর্থিক বিবরণী, পারিবারিক যে সমস্ত লেনদেন সংগঠিত হয় সেগুলো বিভিন্ন হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধকৃত লেনদেন থেকে পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। পারিবারিক আর্থিক বিবরণীর ধাপসমূহ দেখো: 1. প্রাপ্তি প্রদান হিসাব, 2. আয় ব্যয় বিবরণী, 3. আর্থিক অবস্থার বিবরণী। পারিবারিক আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী একে দুই ভাগে ভাগ করা যায়, যথা মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। মূলধন জাতীয়গুলোকে আবার দুই ভাগে: মূলধন জাতীয় পারিবারিক আয়, মূলধন জাতীয় পারিবারিক ব্যয়, মুনাফা জাতীয় পারিবারিক আয়, মুনাফা জাতীয় পারিবারিক ব্যয়। দেখো, প্রাপ্তি প্রদান হিসাব হতে আয় ব্যয় বিবরণী প্রস্তুত প্রণালী। 1. প্রাপ্তি প্রধান হিসাবের ডেবিট দিকের মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো আয় ব্যয় বিবরণীর আয়ের দিকে এবং ক্রেডিট দিকের মুনাফা জাতীয় ব্যয়গুলো আয় ব্যয় বিবরণীর ব্যয়ের দিকে লিখতে হয়। 2. প্রাপ্তি প্রধান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্ধৃত আয় ব্যয় বিবরণীতে দেখাতে হয় না। 3. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে না। 4. মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে। 5. শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে। 6. বিগত পরবর্তী সালের কোনো আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে না। 7. প্রাপ্তি প্রদান হিসাবে প্রদর্শিত সম্পদ ক্রয় ও বিক্রয় আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। 8. চলতি সালের প্রাপ্য আয় ও বকেয়া ব্যয় আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। 9. স্থায়ী সম্পদের অপচয় আয় ব্যয় বিবরণীর ব্যয়ের দিকে বসে। এরপরে দেখো, প্রাপ্তি প্রদান হিসাব হতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। 1. পরিবারের প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বাদ দিয়ে পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। 2. প্রাপ্তি প্রদান হিসাবের মূলধন জাতীয় প্রাপ্তিগুলো আর্থিক অবস্থার বিবরণীতে দায় এবং মূলধন জাতীয় ব্যয়গুলো সম্পদ স্বরূপ দেখাতে হবে। 3. প্রাপ্তি প্রদান হিসাবে সমাপনী নগদ ও ব্যাংক জমার উদ্ধৃত আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ স্বরূপ দেখাতে হবে। 4. সম্পদের অপচয় আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিয়ে দেখাতে হবে। 5. যাবতীয় অগ্রিম আয় আর্থিক অবস্থার বিবরণীতে দায়, অগ্রিম ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ স্বরূপ দেখাতে হবে। 6. আয় ব্যয় বিবরণীর আয় উদ্ধৃত আর্থিক অবস্থার বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে যোগ এবং ঘাটতি পারিবারিক তহবিল থেকে বাদ দিয়ে দেখাতে হবে। 7. প্রাপ্তি প্রদান হিসেবে প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্ধৃত আসবে না। উক্ত উদ্ধৃত সমূহ পারিবারিক তহবিল নির্ণয়ে ব্যবহৃত হবে। আমরা এখানে একটি পারিবারিক হিসাবের একটি উদ্ধৃত দেখতে পাচ্ছি। দেখো, 1 জানুয়ারি 2019 তারিখে জয়নবের পারিবারিক অবস্থা নিম্নরূপ: বাড়িঘর 8 লক্ষ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, গহনাপত্র 50,000 টাকা, হাতে নগদ 7,000 টাকা, পাওনাদার 5,000 টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। হাতে নগদ প্রারম্ভিক উদ্ধৃত 7,000 টাকা, বেতন 5 লাখ টাকা, বিনিয়োগের সুদ 2,500 টাকা, প্রাপ্তি রোগী দেখে প্রাপ্তি 8 লাখ টাকা, খাদ্য সামগ্রী 1,05,000, দৈনন্দিন বাজার 1,20,000, টেলিভিশন ক্রয় 40,000 টাকা, খবরের কাগজ 580 টাকা, শিক্ষা খরচ 28,000 টাকা, গ্যাস ও পানি 5,000 টাকা, ব্যাংকের স্থায়ী আমানত 9 লক্ষ টাকা, ঋণের সুদ 6,000 টাকা, ঋণ পরিশোধ 50,000 টাকা, উদ্ধৃত 54,000
920 টাকা। টোটাল প্রাপ্তি হচ্ছে 13,09,500, টোটাল প্রদান হচ্ছে 13,09,500 টাকা। অন্যান্য তথ্যগুলো দেখো, গ্যাস ও পানি বকেয়া 1,500 টাকা, বিনিয়োগের সুদ 2,000 টাকা পাওয়া যায়নি। ক জৈনবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। খ জৈনবের পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। গ জৈনবের পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ক দেখো, জৈনবের পারিবারিক তহবিলের পরিমাণ। আমরা পারিবারিক তহবিল নির্ণয় করতে সময় আমরা জানি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিলে পারিবারিক তহবিল পাওয়া যায়। এখন দেখো, পারিবারিক প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে হাতে নগদ 7,000 টাকা, বাড়িঘর 8 লাখ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, গহনাপত্র 50,000 টাকা, পাওনাদার 5,000 টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। তাহলে টোটাল 9,37,000 টাকা থেকে পাওনাদার এবং ব্যাংক ঋণ বাদ দিলে আমরা পারিবারিক তহবিল পাই 8,32,000 টাকা। জনাব জৈনবের পারিবারিক আয় ব্যয় বিবরণী দেখো, 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে আয়সমূহ প্রথমে লিখবো আমরা, আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিব। বেতন 5 লাখ টাকা, বিনিয়োগের সুদ আছে 2,500, যোগ অনাদায়ী হচ্ছে 2,000, তো টোটাল বিনিয়োগের সুদ হচ্ছে 4,500 টাকা। রুগী দেখে প্রাপ্তি 8 লক্ষ টাকা, তাহলে আয়সমূহ হচ্ছে টোটাল 13,04,500 টাকা। ব্যয়সমূহ বাদ দিয়ে আয়সমূহ থেকে এখন আমরা ব্যয়সমূহ বাদ দিব। ব্যয়ের মধ্যে আছে খাদ্য সামগ্রী 1,05,000, দৈনন্দিন বাজার 1,20,000 টাকা, খবরের কাগজ 580 টাকা, শিক্ষা খরচ 28,000 টাকা, গ্যাস ও পানি আছে 5,000 টাকা, বকেয়া সেল সমন্বয় বকেয়া আছে 1,500, তাহলে টোটাল গ্যাস পানি হচ্ছে 6,000 টাকা, 6,500 টাকা। ঋণের সুদ হচ্ছে 6,000 টাকা। তো টোটাল ব্যয় হলো আমাদের 2,66,080 টাকা। তাহলে টোটাল এখানে দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ কম, আয়ের পরিমাণ বেশি, তাহলে হবে আমাদের আয় উদ্ধৃত আমরা পাইলাম 10,38,420 টাকা। জনাব জৈনবের পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী দেখো, প্রথমে আমরা সমূহ লিখব। উদ্ধৃত সমাপন উদ্ধৃত যেটা ছিল প্রাপ্তি প্রদান হিসাবে 54,920 টাকা, বাড়িঘর 8 লক্ষ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, গহনাপত্র 50,000 টাকা, টেলিভিশন ক্রয় 40,000 টাকা, ব্যাংকে স্থায়ী আমানত 9 লাখ টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে 2,000 টাকা। তাহলে মোট সম্পদ আমরা পাইলাম 19,26,920 টাকা। মোট সম্পদ 19,26,920। দায় ও পারিবারিক তহবিল, পাওনাদার 5,000, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা যেটা পরিশোধ করছে বাদ দিব 50,000 টাকা, বাদ দিলে থাকবে 50,000 টাকা। বকেয়া গ্যাস পানি খরচ 1,500 টাকা। আমরা পারিবারিক তহবিল আয় ব্যয় হিসাবে পেয়েছি 8,32,000 টাকা। আয় উদ্ধৃত পারিবারিক তহবিল আমরা পেয়েছি প্রথমে পারিবারিক মোট সম্পদ থেকে পারিবারিক দায় বাদ দিয়ে পেয়েছি 8,32,000 টাকা, আর আয় ব্যয় হিসাব থেকে পেয়েছি আয় উদ্ধৃত 10,38,420, টোটাল হচ্ছে 18,70,420 টাকা। তাহলে মোট দায় ও পারিবারিক তহবিল হলো আমাদের 19,26,920, আর মোট সম্পদও 19,26,920 টাকা। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর উভয় পাশে যেহেতু টাকা সমান, তাহলে বোঝা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে কোনো অসামঞ্জস্যতা নেই। তোমাদের জন্য বাড়ির কাজ হলো প্রাপ্তি প্রদান হিসাব হতে আয় ব্যয় বিবরণী প্রস্তুত প্রণালী লিখে আনবে। প্রাপ্তি প্রদান হিসাব হতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী লিখে আনবে। কারণ এই দুইটা বিবরণী যদি তুমি পারো, তাহলে সমস্যাগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। তোমাদের সবাইকে আমার ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য ধন্যবাদ।